নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় 15 মার্চ থেকে 23 এপ্রিল 2024 যে শনি এবং মঙ্গলের কনজাংশন বা সহাবস্থান সংঘটিত হবে আমাদের ন্যাচারাল জোডিয়াকের 11th হাউসে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা এক্ষেত্রে কি ধরনের ফলাফল পাবেন বা তারা কিভাবে প্রভাবিত হবেন। মকর রাশি মকর লগ্ন অর্থাৎ সাইন ক্যাপ্রিকর্ন। আপনার চন্দ্র রাশিও মকর হতে পারে, আপনার লগ্নও মকর হতে পারে। আপনাদের সেকেন্ড হাউসে দ্বিতীয় ঘরে শনি এবং মঙ্গলের কনজাংশন সংঘটিত হচ্ছে 15 মার্চ থেকে 23 এপ্রিল পর্যন্ত। এটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটি সংযোগ সংঘটিত হচ্ছে, কারণ মকর রাশি মকর লগ্নের রাশি লগ্নের অধিপতি হচ্ছে শনি এবং সে সেকেন্ড হাউসের স্বক্ষেত্রে অবস্থান করছে এই সংযোগের সময়, এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল হচ্ছে মকর রাশি এবং মকর লগ্নের একাদশ এবং চতুর্থের অধিপতি। চতুর্থ এবং একাদশের অধিপতি মঙ্গলের সঙ্গে লগ্ন বা রাশির অধিপতি এবং দ্বিতীয়ের অধিপতি শনির সংযোগ দ্বিতীয় ঘরে সংযুক্ত হচ্ছে। এক্ষেত্রে একটা ব্যয়ের প্রবল সম্ভাবনা কিন্তু থাকছেই। ব্যয় কিন্তু সবসময় ব্যয় মানেই আমরা ধরে রাখি যে অর্থ ব্যয়। অর্থ তো নিশ্চয়ই আমাদের পার্থিব জীবনে মেটেরিয়ালিস্টিক লাইফে অর্থ ব্যয়ও আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। অর্থ ব্যয় কিন্তু থাকছেই। এর সঙ্গে সঙ্গে যেটা থাকছে সেটা হচ্ছে তাদের নিজস্ব অস্তিত্বের মধ্যে কিছু মানসিক ক্ষয়, একটা ক্ষয় বা ব্যয় এটা তৈরি হচ্ছে। তারা মানসিক কিছু ক্লান্তি অনুভব করবেন। তাদের মনের মধ্যে যে অপটিমিজম ছিল তাদের ইনার মাইন্ডে, সেটা কিন্তু কিছুটা ক্ষয়প্রাপ্ত হতে পারে এবং মনের মধ্যে সেই আশাবাদ কিন্তু কিছুটা বিঘ্নিত হতে পারে। ব্লাড রিলেশন, নিকটজন, আত্মীয়, কুটুম্ব, পরিবার, পরিজন, এক্ষেত্রেও একটা মতভেদ, মনোমালিন্য, সংঘাত এই সময়কালে তৈরি হতে পারে। বাক্য প্রয়োগের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা প্রয়োজন, কিন্তু এর সঙ্গে সঙ্গে প্রাপ্তির যোগ থাকছে। স্থাবর সম্পত্তি থেকে রিয়েল এস্টেট থেকে বা কোনো জমি, ভূমি ইত্যাদির ক্ষেত্র থেকে একটা প্রাপ্তির যোগ কিন্তু মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের এই সময়কালে বিশেষভাবে থাকছে। তাদের বাল্যকালের ছোটবেলার কোনো ঘটনা, কোনো ইভেন্ট, কোনো বিশেষ কোনো যে বিভিন্ন মানুষের জীবনে ঘটনাগুলো ঘটে থাকে, বাল্যকালের বা কম বয়সের কোনো ঘটনা তাদের জীবনে পরবর্তী সময় এই সময়কালে কোনো না কোনোভাবে তাদের কিছুটা প্রভাবিত করতে পারে, কোথাও কোথাও বিব্রত করতে পারে। কোনো না কোনো ইস্যুতে তাদের বাল্যকালের কোনো ইভেন্ট বা ঘটনা তাদের এই বর্তমান সময়ে নতুন করে ফিরে আসতে পারে বা তার একটা আফটার এফেক্ট তারা এই সময়কালে অনুভব করতে পারে। বয়সে বড় ভাই বোনেদের ক্ষেত্র থেকে বিশেষ লাভবান হওয়া, বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের উন্নতি, সেখানে একটা নৈকট্য, ঘনিষ্ঠতা, ইন্টিমেসি, সেখানে একটা বন্ধনের দৃঢ়তা ইত্যাদি কিন্তু বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে বিশেষভাবে কিন্তু দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে, হেলথের ক্ষেত্রে কিন্তু বিশেষ যত্নশীলতা প্রয়োজন। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো হেলথের ক্ষেত্রে কোনো একটা জটিলতা তৈরি হতে পারে এবং মানসিক ক্ষেত্রে মেন্টাল লেভেলে একটা ক্লান্তি, একটা অবসাদ ইত্যাদিও কিন্তু অতি অবশ্যই তাদের জীবনে এই সময়কালে আসতে পারে। পারিবারিক ক্ষেত্রে গার্হস্থ্য জীবনে মতভেদ, জটিলতা ইত্যাদির যথেষ্ট সম্ভাবনা থাকছে। মায়ের সঙ্গে মতভেদের সম্ভাবনা, মায়ের স্বাস্থ্যহানির সম্ভাবনা বিশেষ করে থাকছে। ইনার মাইন্ডে, ইমোশনাল মাইন্ডে প্রবল দোলাচল, টার্ময়েল, টার্বুলেন্স তৈরি হবার প্রবল সম্ভাবনা থাকছে।
বাক্য প্রয়োগের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা প্রয়োজন। বাক্য প্রয়োগের কারণে কিছু সম্পর্ক নষ্ট হবার সম্ভাবনা থাকছে। একটা অহং, ঔদ্ধত্য ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু সংযম বিশেষ করে প্রয়োজন। যাদের ফেস বা মুখগহ্বরের কোনো রকম কোনো রোগের কোনো প্রাদুর্ভাব রয়েছে, কোনো দীর্ঘমেয়াদী রোগ বা কোনো বিশেষ কোনো রোগ ব্যাধির সমস্যা রয়েছে, তারা কিন্তু এই সময়কালে বিশেষ কোনো জটিলতায় আক্রান্ত হতে পারেন। একটা চিকিৎসার প্রয়োজন হতে পারে, বিশেষ সতর্কতার প্রয়োজন। মুখগহ্বর সম্পর্কে বিশেষ সতর্কতা কিন্তু প্রয়োজন। কোনো রকমের ইনফেকশন, কোনো রকমের একটা দীর্ঘমেয়াদী সমস্যা এই সময়কালে তাদের বিব্রত করতে পারে। মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের আর্থিক ক্ষেত্র, লাভের ক্ষেত্র যথেষ্ট পরিমাণে যেমন থাকছে, তেমনি ব্যয়ের ক্ষেত্রেও অত্যন্ত প্রবল থাকবে এবং নিকটজনদের সঙ্গে সম্পর্কে একটা মনোমালিন্য, মতভেদ, মানসিক অবসাদ ইত্যাদিরও কিন্তু সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকছে। মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের কোনো ভ্রমণের ক্ষেত্রে, কোনো তাদের মুভমেন্টের ক্ষেত্রে বা কোথাও তারা স্থানান্তরে যাতায়াতের ক্ষেত্রে, কোনো প্লেজার ট্রিপে যাওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। কোনো রকমের সংঘাত, ডিসপিউট, কোনো রকমের আইনি সমস্যা ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। কিন্তু মকর রাশি এবং মকর লগ্নের যেহেতু সেকেন্ড হাউসে, সেকেন্ডে লর্ডকে নিয়ে মঙ্গলের এই সহাবস্থান সংগঠিত হবে, এটা কিন্তু বহু ক্ষেত্রে তাকে বেনিফিটও দেবে এবং সামাজিক যে অবস্থান সেখানে কিন্তু একটা মর্যাদা বৃদ্ধি, মান সম্মান, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধিরও কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে। বাক্য প্রয়োগ এবং মেজাজ হারানোর ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন এবং প্রত্যেকটা শনিবার এবং মঙ্গলবার তাদের সাত্ত্বিক আহার গ্রহণ এবং সাত্ত্বিক জীবনযাপন বিশেষভাবে কিন্তু প্রয়োজন। যাদের পক্ষে সম্ভব তারা শনি মঙ্গলবার ফাস্টিংও করতে পারেন, সেটাও কিন্তু তাদের জন্য বিশেষ উপযোগী হবে। শনি মঙ্গলের এই সংযোগ মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাকে বিভিন্নভাবে কিন্তু লাভবানও করবে। নমস্কার।